তিনটে কারণ থাকে। বলছি বলে মায়েরা যেন কিছু মনে করো না, সেটা তোমার সংসারও হতে পারে, আমার সংসারও হতে পারে, প্রত্যেকের জন্য একই নিয়ম। শাস্ত্র বলছে, আমার মুখের কথা না। একটা সংসার ধ্বংস হয়ে যাওয়ার পিছনে তিনটে কারণ থাকে। যে সংসারে স্ত্রী নায়ক, স্ত্রীর কথায় ওঠা বসা, সংসারে মালিক বলে গার্জেন বলে কিছু নেই। স্ত্রী যদি অন্যায্য বলে সেটাও মেনে নাও, স্ত্রী যদি ন্যায্য বলে সেটাও মেনে নাও। যেমন উদাহরণ দেখুন, আজকে মাতা গান্ধারী শতপুত্র হওয়া সত্ত্বেও তিনি আজকে সন্তান হারা হয়ে কাঁদছেন কেন? না বিগত 101 জন্মে তিনি কন্যারূপে জন্মগ্রহণ করে তার যখন বিবাহ হয়েছিল স্বামীর কাছে বলেছিল, ওগো স্বামী, আমাদের ওই যে চালের ওপরে একটা মা মাকড়সা তার উদর পরিপূর্ণ ডিম নিয়ে আছে, ওই মা মাকড়সাটা আমার হাতে পেড়ে দাও, আমি দেখবো ওর পেটের ভেতরে কতগুলো ডিম আছে। সেদিন ধৃতরাষ্ট্র ভালো মন্দ দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেল, সেই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে গেল। যেমন কর্ম তেমন ফল। সে তখন ভালো মন্দ বিচার বিবেচনা না করে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না গান্ধারীর হাতে এনে দিল, মা মাকড়সাটার উদর বিদীর্ণ করে একটা একটা করে ডিম নখের মধ্যে নিয়ে টিপে টিপে মেরে ফেলেছিল মা গান্ধার। আর ওই মা মাকড়সাটার পেটের ভিতরে ছিল 100 খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে ওই মা মাকড়সাটা বলেছিল, ওরে নারী, তুইও একজন মা, আমিও একজন মা, তুইও নারী জাতি আর আমিও মা। সন্তান হারানোর যে কি জ্বালা তোকেও বুঝতে হবে। তোর চোখের সামনে 100টি সন্তান যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে, সর্বহারা হয়ে সর্বসন্ত হয়ে, সেই দিন তুই বুঝবি চোখের সামনে সন্তান হারানোর কত জ্বালা। তাই সেই দিন যদি গান্ধারী মায়ের কথা না শুনতেন তাহলে মা গান্ধারীর আজকে এত কষ্ট হতো না। সেই জন্য যে সংসারে স্ত্রী নায়ক সেই সংসারে দুর্যোগ অনিবার্য। যে সংসারে শিশু নায়ক, ছোটরা যা বলবে তাই হবে, তারা যদি অন্যায্য কথাও বলে সেটাই মেনে নিতে হবে, বাধ্য মেনে নিতে হবে। গার্জেন বলে কিছু নেই, সংসারে মালিক বলে কিছু নেই। আর যে সংসারে বহু নায়ক, সবাই মালিক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া, সবাই সবার মালিক, সেই সংসারও ধ্বংস হবে। এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা না। তাই প্রত্যেকটা সংসারে একজন মালিক প্রয়োজন, একজন মালিকানা, তার কথাই সবাইকে চলতে হবে, এটা নিয়ম। তা সেদিন ভানুমতি শুনলেন না দুর্যোধনের কথা, তাকে এক কথায় বসিয়ে দিলেন। দুর্যোধন বসলেন ভয়ে, সেই সুযোগটা কাজে লাগিয়ে দিলেন পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান। চতুরের শিরোমণি তো চাতুরি করে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে চললেন পঞ্চ পাণ্ডবের ঘরে, ডেকে উঠলেন, পাঞ্চালী বেরিয়ে এসো। পাঞ্চালী, পাঞ্চালীকে বড় আনন্দ চিত্তে বেরিয়ে এলেন দ্রৌপদী। পাঞ্চালী চলো, আজকে তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। পাঞ্চালী কৃষ্ণের হাত ধরলো, সে তো সখা, তার হাত ধরে কৃষ্ণের সঙ্গে ওই মধ্যরাত্রে ছুটতে ছুটতে যাচ্ছে। আনন্দে হলো আত্মহারা। পাঞ্চালী দুটি বাহু তুলে কৃষ্ণ নামের ধ্বনি গাইতে গাইতে কৃষ্ণের সঙ্গে সঙ্গে চলেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ